হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে মন চায়, শীতের কড়াইশুঁটি দিয়ে এইভাবে একবার জলখাবার বানিয়ে দেখুন। একদম খেতে ভীষণ ভালো লাগবে, ভেতরটা পুরে ঠাসা, দারুণ লাগে খেতে। এইভাবে আপনারা টিফিন তৈরি করে বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন বা নিজেরাও সন্ধেবেলা তৈরি করে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে কড়াইশুঁটি দিয়ে দারুণ একটা জলখাবার বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে জলখাবার রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও অবশ্যই একবার ফলো করবেন। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি কড়াইশুঁটি। এর মধ্যে নিয়ে নেব 2 টুকরো আদা আর নেব 2টো কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে, এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এইভাবে একটু পেস্টটা তৈরি করে নিতে হবে। সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু সাদা তেল, ওই 2 চামচের মতো নিলেই হবে। এবারে ফোড়নে দেব 1/2 চামচ গোটা জিরে, আর দেবো 1 চামচ কুচানো রসুন, আর দেবো একটুখানি পেঁয়াজ কুচি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম করে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখুন হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এইভাবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরমও হয়ে যাবে। এবার এতে নিয়ে নেব সামান্য একটু জিরের গুঁড়ো, আর নেব একটুখানি গরম মশলার গুঁড়ো, আর নেব একটু হলুদ, আর দেব একটুখানি লবণ। এবারে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো দেখুন মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। আবার খুব বেশি এটা নাড়াচাড়াও করা যাবে না, মশলাটা লেগে গেলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। এবার এর মধ্যে নিয়ে নেব আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কড়াইশুঁটিটা দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, কষানো হবে। স্যুপটা কিন্তু ততটাই সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আচ্ছা, এখানে চাইলে আপনারা কিন্তু এই কড়াইশুঁটির পুরের মধ্যে 1 চামচ মতো চিনিও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে চিনি দেব না, কারণ কড়াইশুঁটি আগে থেকে এমনিতেই অনেকটা মিষ্টি হয়। আর অবশ্যই কিন্তু এই পুরটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় কড়াইশুঁটির একটা কাঁচা কাঁচা ভাব থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু ভালো করে কাটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে স্যুপটা একটু কষিয়ে নিয়েছি, আর অনেকটাই কিন্তু আগের তুলনায় টাইট হয়ে গেছে। দেখুন এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে নামানোর আগ দিয়ে একটু কুচানো ধনে পাতা দেবো। এটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। স্যুপটা হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে ধনে পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর রান্না করে নিতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এতে করে ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে থেকেই যাবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি, হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এখানে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি সুজি। হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা এমন করে ভেজে নিতে হবে সুজিতে যেন কোনো রকমের কালার না আসে, তবে সুজির কাঁচা গন্ধটাও কিন্তু কেটে যাবে। হালকা আছে কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি হালকা আছে একটু সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, তবে কোনো রকমের কিন্তু কালারও আসেনি। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 1.5 বাটি জল। এবারে হালকা আছে নেড়ে চেড়ে সুজিটা ভালো মতো সেদ্ধ করে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে, এতে করে দেখবেন সুজিটা খুব ভালো মতো সেদ্ধ হবে আর খুব সুন্দর একটা ডোয়েও পরিণত হবে। এবার এতে নেব সামান্য একটু লবণ, ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত করে নিয়েছি, হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নিয়ে
একটু হালকা চাপ দিয়ে মেলে দেবো, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাহলে পরে মেখে নিতে অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন সুজিটা এখানে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে ভালো করে একটু মেখে নেব, একদম মসৃণ করে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিতে হবে। এবার এটাকে দুই ভাগে ভাগ করে নেব, একটু সমান করে ভালো করে ভাগ করে নিতে হবে। এবারে লেচিগুলো বেলে নেব, তার জন্য এখানে চাটু নিয়েছি, চাটুতে একটা লেচি নিয়ে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। এবারে হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে পুরো চাটু জুড়ে বেলে নিয়েছি, তবে খুব একটা যে পাতলা করেছি তাও না, আবার খুব একটা যে মোটা রেখেছি তাও কিন্তু না, ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে। এবারে এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে একটু কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বাটি দিয়েও কেটে নিতে পারবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এবার একটা থালার মধ্যে তুলে নেব। এবার কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আবারও গোল করে খুব ভালো করে কেটে নেব। বাকি লেচিটাও বেলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে বেলে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। তো চলুন এবার পুরগুলো ভরে নেবো এর মধ্যে। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব, আর নেব এখান থেকে অল্প করে একটু পুরটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে নেব। এবার এইভাবে নিয়ে নেব, নেওয়ার পর এইভাবে একটু চাপ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে মুখটা। তো এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব ঝটপটভাবে তৈরি হয়ে যায়। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে পুর ভরিয়ে নিয়েছি, এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব, আবার একটু পুর এইভাবে নিয়ে নেব। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতেও দারুণ লাগে। যেমন তৈরি করা সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেমন কিন্তু খেতেও ভালো লাগে। শীতের কড়াইশুঁটি দিয়ে এইভাবে একবার টিফিনটা বানিয়ে দেখবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো আগে তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো চলুন এবার এগুলো ভেজে নেব। এবারে টিফিনগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তো এখানে আমি সাদা তেলে ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভেজে নিতে পারবেন। ভেজে নেওয়ার জন্য তেলটা আমি এখানে ভালো মতো গরম করে নিয়েছি, এবার একটা একটা করে ছেড়ে দেবো তেলে। ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু ভালো মতো একটু গরম করে নিতে হবে। তেলটা এবার একটু ডুলিয়ে দেবো। দেখুন এগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে, এবারে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে তেল থেকে ফুলে উপরের দিকে উঠে এসেছে, এবারে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা কালারটা একটু চেঞ্জ করে নেব, এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। তবে উনুনের আঁচটা একটু জোরে রাখতে হবে, সুজির জিনিস সেই কারণে উনুনের আঁচটা জোরে রেখে ভেজে নিলে সব থেকে ভালো হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এই যে দেখুন বাকিগুলো আমি একই রকম কালার করে ভেজে নিয়েছি। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, একদম পুরে ঠাসা। এই যে দেখুন এখানে সবগুলো ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, ভেতরটা পুরে ঠাসা। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে। তো বন্ধুরা শীতের এই কড়াইশুঁটি দিয়ে জলখাবারটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।